আমাদের মুক্তিদাতা শান্তিরাজ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। যখন লিখিত সুসমাচার 19:4 তখন পিলাত আবার বাহিরে গেলেন ও লোকদিগকে কহিলেন, দেখো, আমি ইহাকে তোমাদের কাছে বাহিরে আনিলাম, যেন তোমরা জানিতে পারো যে আমি ইহার কোনো দোষ পাইতেছি না। প্রভু যীশু খ্রিস্টকে বন্দী করে প্রথমে মহাযাজকের কাছে এবং পরে পিলাতের কাছে নিয়ে যাওয়া হলো। প্রত্যেকেই পরীক্ষা করে দেখছিলেন মৃত্যুদণ্ডের উপযুক্ত কোনো দোষ তিনি করেছেন কিনা, কিন্তু তার মধ্যে কোনো দোষী পিলাত এমনকি কেউই খুঁজে পাননি। সেই কথাই পিলাত ঘোষণা করলেন। খ্রিস্টের সম্মুখে এই জগৎ সংসার দুই ভাগে বিভক্ত, যিহুদি এবং অন্য জাতি। যিহুদিরা তার উপরে দোষারোপ লাগাতে ব্যর্থ হয়েছিল এবং অন্য জাতি অর্থাৎ রোমীয় পিলাতও ব্যর্থ হয়েছিল। তিনি এই জগতের সকলের সামনে নির্দোষ, নিষ্কলঙ্ক এবং ধার্মিক গণিত হয়েছিলেন, তবুও তাকে ক্রুশে চড়ানো হলো। সাধারণভাবে পড়লে মনে হবে এটি একটি আকস্মিক ঘটনা, কিন্তু পুরাতন নিয়মে তার বিষয়ে ভবিষ্যৎবাণী প্রথমেই করা হয়েছিল। তিনি আমাদের পাপের জন্য মারা যাবেন, কবর প্রাপ্ত হবেন এবং তৃতীয় দিনে পুনরায় বেঁচে উঠবেন। এই ভবিষ্যৎবাণী কোনো আকস্মিক ঘটনা নয়। ঈশ্বরের পরিকল্পনা যেন আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছে পাপের ক্ষমা চেয়ে এবং তাকে বিশ্বাস ও উদ্ধারকর্তা রূপে গ্রহণের মধ্যে দিয়ে আপনার সকল পাপ খণ্ডাতে এবং উদ্ধার লাভ করতে পারেন। ধন্যবাদ। বেদনা তারে কহিও, চরণে বসেছ যাহা